আজকে শরীরটা ভালো লাগছে না। আজ আর বেশি কিছু রান্না করব না। এই যা, তরকারিতে তো নুনটাই দিতে ভুলে গেছি। যা যা, আশেপাশে নুনের কৌটোটাও তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় ঘরে আছে, যাই গিয়ে নিয়ে আসি। যা যা, তরকারিটা পুড়ে গেল গো। নুনটা আনতে গেলাম, এইটুকু সময়ের মধ্যে তরকারিটা ধরে গেল। শুভ্রা। উম, কি একটা ধরা ধরা গন্ধ ছাড়ছে না? শুভ্রা, কি রে? এমন রান্না করছিস যে চুঙিয়ে পুড়িয়ে ফেলেছিস একেবারে? আরে না গো শ্যামলীদি, ঘর থেকে নুনের কৌটোটা আনতে গিয়েছিলাম, এইটুকু সময়ের মধ্যে আমার তরকারিটা ধরে গেল। আজকে শরীরটা ভালো নেই, তাই ভাবলাম এক তরকারি ভাত করে দেবো। কিন্তু এখন এই ধরা তরকারি দিয়ে ইতু আর তুতু কি করে যে ভাত খাবে সেটাই তো বুঝতে পারছি না। মা, টুনি পাখি সোনার ডিমটা তুমি কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না কেন। ওটা নিয়ে আমি আর ভাই একটু খেলবো। কি? টুনি পাখি? সোনার ডিম? কিসব বলছিস তুই? তো কোথায় পেলি তুই টুনি পাখি আর সোনার ডিম? আরে জেঠিমা, তুমি জানো না, আমাদের ঘরে তো একটা টুনি পাখি আছে। সে কালকে একটা সোনার ডিম দিয়েছে। আ- আরে ইতু, কি সব ভুলভাল কথা বলছিস? তুই যা তো এখন এখান থেকে। ও কি বলছে শুভ্রা? সোনার ডিম? তাও আবার একটা টুনি পাখি পেরেছে? হ্যাঁ, পেরেছেই তো। আমরা তো কালকে। আহ, ইতু, বললাম না তোকে ঘরে যেতে। বড্ড কথা বলিস তুই আজকাল। যা, যা এক্ষুনি এখান থেকে। কিন্তু শুভ্রা, ও যেটা বললো। আহ, আরে ও কিছু না, ছাড়ো তো। বাচ্চা মেয়ে কি বলতে কি বলে ফেলেছে, ও বাদ দাও। তা তুমি বলো, তুমি এখন এখানে কেন? কিছু কি দরকার? হ্যাঁ, দরকার মানে, আসলে আমার ঘরে না একটু লঙ্কাটা শেষ হয়ে গেছে, তো তোর ঘরে একটু লঙ্কা আনতে এসেছিলুম। ও, লঙ্কা। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। শুভ্রা যখন ঘরের ভেতর লঙ্কা আনতে যায়, শ্যামলী তখন চুপি চুপি ইতুর কাছে যায়। এই তো, কি রে, তুই ওখানে অমন চুপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আয় দেখি, আমার কাছে আয় তো দেখি কি হয়েছে। আচ্ছা ইতু, তখন যে তুই ওই টুনি পাখির কথা বলছিলিস না, সেই টুনি পাখিটা কোথায় আছে রে? ওই তো বাইরে আছে। ইতু, সত্যি সত্যি টুনি পাখিটা কালকে সোনার ডিম দিয়েছিল? সত্যি কথা বলবি কিন্তু, বড়দের মিথ্যে কথা বলতে নেই, তাহলে কিন্তু ঠাকুর পাপ দেবে। না জেঠিমা, আমি মিথ্যে কথা বলছি না। সত্যি সত্যি টুনি পাখিটা কালকে একটা সোনার ডিম দিয়েছিল। ওই ডিমটা বিক্রি করলে নাকি অনেক টাকা হবে। ওই ডিমটা কি সুন্দর চকচক করছিল, জানো জেঠিমা? কি সুন্দর দেখতে ছিল ডিমটা। ও কি সত্যি বলছে? পাখি আবার সোনার ডিম দেয় নাকি? যদি এটা সত্যি হয়, তাহলে তো একবার দেখতে হচ্ছে ব্যাপারটা। ওই পাখিটাকে যদি আমি পাই, তাহলে আমার তো কপাল খুলে যাবে, আমার কাছেও অনেক টাকা হবে। তাহলে পাখিটাকে আমি আজকে রাত্রেই চুরি করে নিয়ে আসবো। আমার থেকে বেশি বড় লোক হবে শুভ্রা, এটা আমি কিছুতেই মানতে পারবো না। পাড়ার সব থেকে বড় লোক হব আমি, এই শ্যামলী। দিদি, ও শ্যামলীদি, শ্যামলীদি, আরে ও শ্যামলীদি, কোথায় চলে গেলে গো? আমি তো লঙ্কা নিয়ে এলাম তোমার জন্য। কোথায় গেলে দিদি? এ কি, কোথায় গেল শ্যামলীদি? কিছু সন্দেহ করছে না তো? যাই তো একবার গিয়ে দেখি শ্যামলীদি গেল কোথায়।
এ কি দিদি, তুমি ওইদিকে কোথায় গিয়েছিলে? আমি তো তোমার জন্য লঙ্কা নিয়ে এসেছি। না, মানে ওই তখন তুই ওকে বকলি তো, তাই ওকে একটু আদর করতে এসেছিলুম। ও হয়ে গেছে। দে দে আমার লঙ্কাটা দে। আমি তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। শ্যামলীদি নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে। আমায় বকলো কেন? কিন্তু তোকে জেঠিমা কি জিজ্ঞাসা করছিল রে? টুনি পাখির কথা জিজ্ঞাসা করছিল। দেখেছ তুই কি বললি? বললাম পাখিটা কালকে সোনার ডিম পেড়েছিল। তুই বলে দিলি? উফ, তোকে নিয়ে যে কি করি। ও তো ছোট, ওকেই বা বকে কি লাভ? আমি ঠিকই ধরেছিলাম শ্যামলীদি নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে। কিন্তু শ্যামলীদি যা মানুষ, কি জানি আবার কি করতে কি করে ফেলবে। ওর আবার টুনি পাখির ওপর কোনো খারাপ নজর পড়েনি তো? ও যদি টুনির কোনো ক্ষতি করে ফেলে? না না, টুনিকে এবার থেকে চোখে চোখে রাখতে হবে। হে ভগবান, তুমি টুনি পাখিকে রক্ষা করো। ওকে দেখো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা, ডিমটা কি এখনো ওর বাড়িতেই আছে? না না, অত দামি জিনিস বাড়িতে রাখার সাহস পাবে না, মনে হয় বিক্রি করে ফেলেছে। এখানে তো একজনই সোনার দোকানি আছে, শেঠজি। যাই তো, একবার ওনার কাছে যাই, যদি ডিমটার ব্যাপারে কিছু জানতে পারি। পেন্নাম শেঠজি। कौन? हाँ बोलिए। শেঠজি, আসলে একটা কথা জানার ছিল। কি কথা? শেঠজি, বলছিলাম কি, কালকে বা আজকে কোনো বউ কি সোনার ডিম বিক্রি করতে এসেছিল? आपको कैसे पता चला? একটু আগেই তো আপনার হাতে চকচকে কিছু একটা দেখলুম। नहीं नहीं, वो अपनी गलत देखेছেন। কেন মিথ্যে বলছেন শেঠজি? আমি জানি ডিমটা আপনার কাছেই আছে। ভালো চান তো দেখিয়ে দিন, নয়তো গাঁয়ের মোড়লকে গিয়ে নালিশ করে আসবো যে আপনি লোক ঠকিয়ে ব্যবসা করেন। তখন বুঝবেন। কেন রেগে যাচ্ছেন ম্যাডাম জি? লুকিয়ে আমি দেখাচ্ছি। ও মা, এটা তো সত্যি সোনা। তার মানে ইতুর বাড়িতে সত্যি সত্যি সোনার ডিম দেওয়া পাখি আছে। আ- আচ্ছা, আমি এখন আসছি। क्या बोली उन्होंने? सोने का अंडा देने वाली चिड़िया? फिर तो वो मेरी होगी। না, যে করেই হোক পাখিটাকে আমায় হাতাতেই হবে। টুনি পাখি, ও টুনি পাখি, এ কি? টুনি পাখি কোথায় গেল? ওকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? মা, ও মা, তাড়াতাড়ি এসো, টুনি পাখিকে কোথাও খুঁজে পাচ্ছি না। টুনি, টুনি, টুনি কোথায় তুমি? কোথায় চলে গেলে? হে ভগবান, টুনি কোথায় চলে গেল? তাহলে আমি যা সন্দেহ করছিলাম সেটাই সত্যি হলো না তো? বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।